বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আমার সকল মাছ চাষী ভাইদের উদ্দেশ্যে আজকে আমার প্রতিপাদ্য বিষয় হবে গুলশা মাছের রেনুর জন্য পুকুর প্রস্তুত। গুলশা মাছের রেনুর জন্য কিভাবে পুকুর প্রস্তুত করবেন সেই বিষয়ে আমি আজকে আপনাদের একটু ধারণা দেব। আপনারা সকলেই মনোযোগ সহকারে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। কারণ আপনাদের জানার দরকার এবং বোঝারও দরকার চাষ কিভাবে করবেন এবং রেনু কিভাবে পুকুরে ফালবেন। আমি কথা বলার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার এই চ্যানেলটিতে আপনারা একটা সাবস্ক্রাইব করবেন। এখন আমি আপনাদের উদ্দেশ্যে যে কথাটি বলতে চাচ্ছি এটি হলো সর্বপ্রথমে পুকুর প্রস্তুত করুন। এখন পুকুর প্রস্তুত কিভাবে করবেন? পুকুর প্রস্তুত সর্বপ্রথম আপনারা পুকুরে যদি পানি থাকে সেচ দিয়ে পানি ফেলে দিবেন। সেচ দিয়ে পানি ফেলে দেওয়ার পর আপনারা নিচে দেখবেন শামুক আছে কিনা। যদি শামুক আপনাদের পুকুরে থাকে, আপনাদের রেনু কিন্তু আসবে না। যখন রেনু ফালবেন তখন কিন্তু রেনু আসবে না শামুক থাকলে। শামুক থাকা যাবে না। এটা আপনারা একটা একটা করে কুড়িয়ে কুড়িয়ে টুকাবেন, তারপরে এটি বাইরে ফেলে দিবেন। শামুক দমন করতেই হবে। তারপর আপনারা রোদ দিয়ে শুকাবেন। যখন যদি আপনারা দেখেন আপনার পুকুরের তলানির মাটি যদি কালো থাকে, তাহলে কালো মাটিটা ফেলে দিতে হবে। যদি কালো মাটিটা ফেলে না দেন, তাহলে আপনি যতই রৌদ্র দেন না কেন আর যতই তলানিতে চুন দেন না কেন, আপনার পানি তোলার সাথে সাথে গ্যাস হয়ে যাবে। আবার এই গুলশা মাছ তো জানেনই, অল্প গ্যাস হইলেই কিন্তু গুলশা মাছের সমস্যা করে। আর যেহেতু রেনু দেওয়া হবে পুকুরে, কখনোই এমন ভুল কাজ করা যাবে না যেন বিন্দু পরিমাণ তলানিতে গ্যাস থাকে। তাই আপনারা তলানির মাটি, কালো মাটিটা কোদাল দিয়ে ফেলে দিবেন, অথবা যেভাবে হোক আপনারা তলানির মাটি ফালবেন। তলার মাটি ফালানোর পর চুন দিবেন প্রতি শতাংশে 1 কেজি হারে। পুকুরের পাড় থেকে নিচ পর্যন্ত, তলানি পর্যন্ত সকল সাইডে আপনারা ভিতরের সাইড আর হলো আপনার তলানিতে 1 কেজি হারে চুন দিবেন প্রতি শতাংশ। চুন দেওয়ার পরে আপনার কাজ হবে পানি তোলা। যখন আপনারা পানি তুলবেন, যদি আয়রন কলের পানি থাকে মিনিমাম 4 ফুট পানি তুলবেন। 4 ফুট পানি তোলার পর যদি আয়রন যুক্ত পানি থাকে, তাহলে আপনার পুকুরের সকল পানি যদি লাল হয়ে যায়, তাহলে আবার প্রতি শতাংশে 200 গ্রাম হারে চুন দিবে। তাহলে আপনার আয়রন কেটে যাবে। তখন এই পানি তোলার কাজ শেষ। এখন আপনার হ্যাচারিতে যোগাযোগ করতে হবে আপনাকে কখন রেনু দিবে। এই রেনুর ডেট মোতাবেক এখন আপনার পুকুরে কিছু করণীয় কাজ আছে, এ সকল করতে হবে। হ্যাচারিতে যখন আপনারা বলবেন আমার 1 কেজি অথবা 2 কেজি অথবা 1 হাপা, 2 হাপা, 4 হাপা, 5 হাপা, 10 হাপা, এমন যার যেমন চাহিদা, যার যেমন পুকুরের অবস্থা অনুযায়ী আপনারা চাহিদা মোতাবেক আপনারা রেনুর অর্ডার দিবেন। তখন আপনাদেরকে একটি তারিখ দিবে। আপনার গুলশা মাছের কিন্তু 3 দিনের ভিতর কিন্তু ডেলিভারি দেওয়া দিতে পারে। আপনি যেদিন অর্ডার দিবেন সেদিন থেকে 3 দিনের ভিতর ডেলিভারি দেওয়া দিতে পারবে গুলশা মাছের রেনু। তখন যেদিন থেকে পানি তুলবেন সেদিন থেকেই আপনাদের একটা হিসাব থাকবে, অথবা যেদিন থেকে অর্ডার দিবেন ওই দিন থেকে আপনার হিসাবের ভিতর আপনার পুকুর প্রস্তুত করতে হবে। পুকুর প্রস্তুতটা মনে করেন আজকে অর্ডার দিলেন 3 দিন পর 4th দিনের মাথায় আপনাকে রেনু দেবে। এই 3 দিন আপনার খুব পরিশ্রম করতে হবে। যেমন যেদিন অর্ডার দেবেন সেদিনই আপনার গ্যাসের ডোজ দিয়ে দিবেন। জিওলাইট প্লাস সাথে ইউকাম মিশ্রণ করে আপনার সারা পুকুরে ছিটিয়ে দিবেন। তারপরের দিন আপনার উকুননাশকের একটা ডোজ করে দিবেন, যেন আপনার পানিতে কোনো উকুন না থাকে অথবা আশপুক না থাকে। আশপুক ও উকুননাশক এ সকল দূর হয়ে যাবে। তারপরের দিন আপনার জীবাণুনাশক দিয়ে দিবেন। তারপরের দিন প্রোবায়োটিক দিবেন। আপনার পুকুরের কাজ শেষ। এরপরের দিন আপনি রেনু ডেট হয়ে যাবে, রেনু নিয়ে আসবেন, রেনু ছাড়বেন। কারণ এই দিক দিয়ে যদি এই তারিখটা মিলানোর কারণটা হলো আপনার উকুননাশকের ডোজ দেওয়ার যদি 1 সপ্তাহ পর আপনি রেনু দেন, তাহলে কিন্তু আপনার পুকুরে উকুন হয়ে যাবে। এইদিকে লক্ষ্য রেখে আপনার রেনু ছাড়তে হবে। কারণ এই উকুননাশকের ডোজ দেওয়ার 1 সপ্তাহের ভিতরেই আপনার রেনু ছাড়তে হবে। 4 দিন 5 দিনের ভিতর রেনু ছাড়তে হবে, যেন নতুন করে উকুন তৈরি না হয়। উকুন তৈরি হওয়ার আগেই আপনার রেনু ছেড়ে দিতে হবে। আরেকটি বিষয় হলো আপনার পুকুর প্রস্তুতির কাজ শেষ। আপনার রেনু যেদিন ছাড়ার কথা, এদিন আপনার হ্যাচারিতে গেলেন, আপনার কোনো কারণবশত হ্যাচারি আপনাকে রেনু দিতে পারলো না। এখন কি করবেন? হ্যাচারিওয়ালা ভাই আর একটা ডেট দিল, আর 3 দিন পরে আসার কথা বললো। আপনার পুকুরে কিন্তু আবার উকুননাশক দিতে হবে। আবার উকুননাশক যখন দিবেন তখন কিন্তু জীবাণুনাশক আর প্রোবায়োটিকের যে সকল কাজ ছিল, সকল কাজ কিন্তু এই উকুননাশক দেওয়ার কারণে সকল গুণাগুণ কেটে যাবে। আপনারা আবার উকুননাশক যখন দিবেন, উকুননাশক দেওয়ার পর কিন্তু আবার জীবাণুনাশক দিতে হবে না, প্রোবায়োটিক
আবার দিয়ে দিবেন। প্রোবায়োটিকটা যখন দিয়ে দিবেন, এই প্রোবায়োটিকটা দিলেই হবে, গ্যাসের ডোজ দিতে হবে না। তারপরে আবার যেদিন সময় হবে সেদিন আবার রেনু এনে ছেড়ে দিবেন। আর রেনু যেদিন পুকুরে এনে ছাড়বেন, এদিন তলানিতে পর্যাপ্ত পরিমাণে খরা টানবেন। রেনু ছাড়ার আগের দিন পর্যাপ্ত পরিমাণে খরা টানবেন, কারণ মাটির তলানিতে যদি কোনো গ্যাস থাকে, এই গ্যাসটা উপরে বাহির হয়ে আসবে। তাহলে আপনার পুকুরে যখন এই রেনুটা দিবেন, পুকুরের তলানিতে যখন কোনো বিন্দু পরিমাণে গ্যাস থাকবে না, ইনশাল্লাহ আপনার রেনু প্রোডাকশন ভালো আসবে। আর যদি তলানিতে হরা টান না দেন, তাহলে হয়তো যদি কোনো গ্যাস থেকে থাকে, তাহলে আপনার মাছ কেটে যাবে। রেনু যখন ছাড়বেন, রেনু আসবে না, রেনু কেটে যাবে এই গ্যাসের কারণে। গ্যাসের প্রবলেম হয়তো বলতে পারেন আমি তো জিওলাইট দিলাম, হ্যাঁ অ্যামোনিয়া ইউকার ডোজ দিলাম, এরপরও গ্যাস কিভাবে হয়ে গেল? গ্যাস বাই যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে। মাটি থেকে কখন কোন সময় গ্যাস ছাড়ে এটা কিন্তু আমি বলতে পারি না। কিন্তু এরপরেও আপনারা হরা টানবেন। হরা না টানলে আপনার নিচের মাটির গ্যাসটা কিন্তু বাইর হবে না, কারণ হরা টানতে হবে গুলশা মাছের জন্য। আর গুলশার রেনু আপনার পুকুরে যখন এনে পুকুরে পানিতে ফালবেন, আধা ঘন্টা ফেলে রাখবেন। আধা ঘন্টা ফেলে রাখার সময়, এই আধা ঘন্টার সময় যখন আপনি অপেক্ষা করবেন, এই অপেক্ষাকালীন সময়ের ভিতরে আপনি স্যালাইন দেন। এই পুকুরে সারাটি পুকুরে ছিটিয়ে দিবেন স্যালাইন দিবেন। প্লাস স্যালাইন দেওয়ার পর আপনার অক্সিজেন দিয়ে দিবেন। অক্সিজেনের ট্যাবলেট অথবা এই পাউডার জাতীয় একটা অক্সিজেন আছে, ওইটা দিয়ে দিবেন। অক্সিজেন দেওয়ার পর এইভাবে আপনার আধা ঘন্টা যখন চলে যাবে, তখন আপনার এই প্যাকেট যে পানিতে ফেলে রাখলেন, এই প্যাকেট গুলা একটা একটি করে আপনার সারা পুকুরে সুন্দরভাবে ছাড়বেন। ইনশাল্লাহ আপনার কাজ হয়ে গেল, আপনার রেনু ছাড়ার কাজ হয়ে গেল। এখানে এই দিন আর করণীয় থাকবে না। কিন্তু করণীয় কাজ একটি আছে, এটি আপনার রাতের 12টা থেকে 12:30টার মাঝখানে আবার আরেকটি অক্সিজেনের প্যাকেট দিবেন। পরের দিন আপনারা ডিমের কুসুম খাওয়াবেন। পরের দিন সকালে ডিমের কুসুম খাওয়াবেন এই রেনুর পোনাকে। 1 কেজি অথবা 4 হাপা অথবা 5 হাপা গুলশার রেনুর জন্য, হ্যাঁ, এক খালি মানে 4টা থেকে 6টা ডিম সিদ্ধ করে ভিতরের যে লাল কুসুম, ওই লাল কুসুমটা আপনার একটা নেটের ভিতর, নীল একটা নেটের ভিতর নিয়ে আপনার বালতিতে পানি নেবেন। বালতিতে পানি নেওয়ার পর এই কুসুমটা চাপ দিয়ে ধরবেন। তাহলে দেখবেন পানিতে যখন নাড়াচাড়া করবেন, তাও দেখবেন এটা মিশ্রিত হয়ে গেছে পানির সাথে। হ্যাঁ, পানির সাথে যখন মিশ্রিত হয়ে যাবে, আর নেটের ভিতর নিয়ে যখন কুসুমটাকে চাপ দেবেন, তখন অবশিষ্ট যে অংশগুলো থাকবে এটি আর পুকুরে ফালবেন না, এটি বাইরে ফেলে দেবেন। এটি পচেও কিন্তু গ্যাস হবে। হ্যাঁ, আর এই অবশিষ্ট অংশগুলো কিন্তু মাছে আর খাবে না। আর পানির মাঝে যেগুলা আঁশ যুক্ত অথবা হলুদ হয়ে যাবে সারাটা পানি, এই বালতির পানিটা, ওইটা যখন ছিটিয়ে দিবেন, এটাই মাছে খাবে। আর দুপুরবেলায় আপনার আবার স্যালাইন দিবেন। রাত্রেবেলায় সন্ধ্যাকালীন সময়ে আবার 4টা থেকে 6টা ডিম দিবেন। এভাবে পরপর 2 দিন 3 দিন ডিম খাওয়াবেন। দুপুর অবস্থায় আপনার স্যালাইন দিবেন। আর 2 বেলায় আপনার ডিম দিবেন। এইভাবে 3 দিন দিয়ে দেবেন। 3 দিন দিয়ে দেওয়ার পর আপনারা দ্বিতীয় দিন অথবা তৃতীয় দিনের মাথায় আপনারা দেখতে পারবেন এই পুকুরে গুলশা মাছের বাচ্চা কানি দিয়ে কিলকিল করবে। দেখতে পারবেন কানি দিয়ে মাছ এসে যাবে। রাত্রের বেলায় টর্চ লাইট দিয়ে দেখবেন কানি দিয়ে মাছ আসলো কিনা, অথবা ঢালু যায় সব জায়গা দিয়ে আছে, আপনার ঢালু জায়গা দিয়ে দেখবেন, চেক করবেন মাছ আছে কিনা। থাকার কথা থাকতে পারে, থাকবে। আর যদি মনে করেন হয়তো নাও, যদি আপনার পুকুর পার যদি খাড়া থাকে, তাহলে উপরে কিন্তু নাও আসতে পারে। হ্যাঁ, 3 দিন পর কিন্তু আপনারা আবার ডিম খাওয়ানোর প্রয়োজন নাই। 1 কেজি পাউডার পাবেন বাজারে বিক্রি করে, ভালো কোম্পানির থেকে ভালো মানের 1 কেজি পাউডার কিনে এনে পানিতে অর্ধেকটা লুলিয়ে রাখবেন। অর্ধেকটা লুলাইবেন, মিনিমাম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা লুলিয়ে ভিজিয়ে রাখবেন। 1 ঘন্টা পর আধা কেজি আপনার ছিটিয়ে দিবেন 1 কেজি রেনুর জন্য। 1 কেজি রেনুর জন্য আধা কেজি ছিটিয়ে দিবেন সারা পুকুরে। তারপর আপনার দুপুরে দিতে হবে না, আবার দিবেন এই সন্ধ্যার একটু আগে দিয়ে অথবা সন্ধ্যাকালীন সময় আবার দেবেন ওই আধা কেজি। ওটা আবার পানিতে আপনি ভিজিয়ে রাখবেন আধা ঘন্টা। আধা ঘন্টা ভিজিয়ে রাখার পর আপনারা আবার পুকুরে ছিটাবেন। এভাবে আপনারা যদি আরও 2 দিন 3 দিন 1 কেজির পাউডার দেবেন, এভাবে 3 দিন, তাহলে মোট আপনার 6 দিন চলে গেল। এই 6 দিনের মাথায় আপনার বুঝতে পারবেন আপনার পুকুরের গুলশা মাছের প্রোডাকশান আসলো কি আসলো না।
হয়তো ডিম কাউনের অবস্থা হয়তো নাও বুঝতে পারেন, যেহেতু এটি অনেক পিচ্ছি থাকবে। হ্যাঁ, কানিতেই আপনার এই গুলশা মাছের পোনা কানি দিয়ে এসে যাবে। আর আপনারা আরো চেক করতে পারবেন, যখন আপনারা নামবেন পানিতে পুকুরে একটু দাঁড়ায় থাকলে আপনারা দেখতে পারবেন আপনার পায়ে গুলশা মাছের বাচ্চা পায়ে ধরবে, পায়ে আসবে। হ্যাঁ, পায়ে আসলে আপনারা বুঝতে পারবেন যে না, আপনার পুকুরে মাছ ইনশাল্লাহ ভালো প্রোডাকশন আসছে। অথবা পায়ে যদি না আসে, হ্যাঁ, তাহলে বুঝবেন যে আপনার পুকুরের গুলশা মাছ আসে নাই, প্রোডাকশন আসে নাই। আর না আসার অনেক কারণ থাকে। যদি হ্যাচারি থেকে যদি দুর্বল মাছ আসে, দুর্বল গুলশা মাছের রেণুটা যদি দুর্বল আসে, তাহলে কিন্তু আপনার পুকুরে এসে এটা মাছটা কেটে যেতে পারে। মাছটা যখন কেটে যাবে তখন কিন্তু এটা আপনারা ধরতেও পারবেন না, বুঝতেও পারবেন না মাছটা কি মারা গেল না আছে, এটা আপনারা বুঝতে পারবেন না। এটা বুঝতে আপনার 6 দিন 7 দিন অথবা 1 সপ্তাহ সময় লাগবে আপনার পুকুরে মাছ আছে কি নাই। তাই এই রেণু ছাড়া অথবা এই রেণু পুকুরে ছাড়ার জন্য এটা একটা 7 দিন আপনার অন্ধকারের ভিতরেই, 6 দিন থেকে 7 দিন অন্ধকারের ভিতরে খাবার দিতে হবে, এটার পরিচর্যা করতে হবে, এটার অক্সিজেন দিতে হবে, সকল ব্যবস্থা পরিচালনা করতে হবে অন্ধকারের মাঝে। হ্যাঁ, কিন্তু 7 দিন পর আপনারা পুরোপুরিভাবে চেষ্টা করে দেখবেন আপনার পুকুরে মাছ আছে কি না। আর যদি 7 দিন পর দেখেন যে না মাছ নাই, তাহলে কিন্তু আবার হ্যাঁচড়াওয়ালা ভাইকে বলবেন, যেখান থেকে আপনারা রেণু নিয়ে আসছেন ওখানে বলবেন যে আমার রেণুটা আসে নাই। তাহলে তারা একটা ব্যবস্থা করে দিবে, হয়তো আবার অর্ধেক টাকা দিতে হবে, আপনাকে আবার ফুল রেণু দিবে, আর না হয় একটা ব্যবস্থা করবে। হ্যাঁ, যেভাবে হোক এটা ব্যবস্থা তারা করে দিবে। কারণ আপনার পুকুরে যেহেতু সকল নিয়মকানুনের ভিতর দিয়েই আপনার মাছ ছাড়লেন, কেন আসলো না? আপনার পুকুরে গ্যাস ছিল না, অ্যামোনিয়া ছিল না, অক্সিজেন দিচ্ছেন, হ্যাঁ, কোনো খাবারের ঘাটতি হয় নাই, সকল মেডিসিন দেওয়ার পরেও কেন রেণু আসলো না? এটা আপনার ব্যর্থতা না, এটা হলো আপনার হ্যাচারির ব্যর্থতা। কারণ হ্যাচারিতে আপনার একটি মাছ সুন্দরভাবেই কিন্তু আসে প্রোডাকশান, হ্যাচারিতে প্রোডাকশান সুন্দরভাবে আসে, কিন্তু এই মাছটা পুকুরে যে টিকবে কি না এটা কিন্তু হ্যাচারিওয়ালা ভাইয়েরা কিন্তু জানেন। তারা কিন্তু এটা বুঝতে পারে যে মাছটা দুর্বল আর সবল, এটা কিন্তু আমি বুঝতে পারবো না, এটা কিন্তু হ্যাচারিওয়ালা ভাইয়েরা বুঝতে পারে। আর তখন আপনারা যখন বলবেন যে ভাই আমার রেণুটা আসে নাই, কিন্তু মিথ্যা কথা কখনোই বলবেন না যে আপনার রেণু আসলো, হ্যাঁ, কিন্তু আবার বললেন যে না ভাই রেণু আসে নাই, এরকম কথা কখনোই আবার বলবেন না। কারণ এসব যখন বলবেন, কারণ এটাই কিন্তু শুরু, আপনার রেণুতে যখন শুরু করবেন আর মিথ্যার আশ্রয় দেওয়া যদি শুরু করেন, তাহলে শেষ পর্যন্ত আপনার রেজাল্টটা হয়তো ভালো হবে না। আর হ্যাচারিওয়ালাকে যখন আপনার বলবেন, আপনি হয়তো অর্ধেক টাকা দিলে আর বাদবাকি রেণু আপনাকে দিয়ে দিবে, হ্যাঁ, দিয়ে দিবে। আর আপনার সত্য কথাই বলবেন। আর ইনশাল্লাহ যদি পুকুর প্রস্তুত ভালো থাকে আর হ্যাচারিওয়ালা ভাই যদি আপনার এই সঠিকভাবে আপনার রেণুটাকে দেয়, হ্যাঁ, সুস্থ করে এবং সবল রেণুটা যদি দেয়, তাহলে ইনশাল্লাহ প্রোডাকশন ভালো আসবে। হ্যাঁ, না আসার কথা না। আর 2 দিন পর কিন্তু আবার রেণু ছাড়া 2 দিন পর আবার হরাটান দিবেন, প্রত্যেক দিন হরাটান দিবেন একবার করে দুপুর যখন স্যালাইন দিবেন, দুপুরে যখন স্যালাইন দিবেন, এই স্যালাইন দেওয়ার আগেই আপনারা হরাটান দিবেন, তারপরে স্যালাইন। হ্যাঁ, এইভাবে আপনারা 6 দিন থেকে 7 দিন চালিয়ে যাবেন। 7 দিন চালানোর পর কিন্তু আপনারা টেস্টিং করবেন, হ্যাঁ, আপনার মাছ আসলো কি আসলো না। যদি না আসে তো বললামই, এই হ্যাচারিওয়ালা ভাইদেরকে বলবেন আবার দিবে। এই পর্যন্ত রাখলাম, আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে, তাহলে আমার এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন ও একটি লাইক দেবেন। আর কোনো কিছু জানতে আমাকে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে ভাই আজকে আমি